ওকে। শাহনাজ, জি। আমাদের তিনটা চারটা পাঁচটা ধাপের কথা আমরা বলি এই আপডেট ভিডিওতে। আপনি যেহেতু নিশ্চয়ই দেখেছেন আমাদের এই আপন ঠিকানার আপডেটগুলো কেমন যায় বা লস্ট অ্যান্ড ফাউন্ড ধারণা আছে। আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ আমাদের যেটা, সেটা হলো এই যে এখন আপনি যেসব ক্লুজ বলেছিলেন সেই সব ক্লুজের বেসিসে আপনার সবচাইতে স্ট্রং ক্লু যেটা ছিল যে আপনি আপনার চাচাকে দেখলে চিনবেন। আমি কি ভুল বলেছি? না, এখন আচ্ছা পুরোপুরি চিনবো নাকি? এত বছরে তো চেহারা অনেকটা পাল্টে গেছে না? আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি একটা ইনফরমেশন এখানে বলেছেন যে চাচার চোখ টেরা ছিল। হুম হুম। আম, উনি মসজিদের ইমাম ছিলেন, ঝোলা মসজিদের ইমাম বা সো এছাড়া আপনার আর কাউকে দেখে চেনার কোনো সুযোগ নাই, মানে না, সুযোগ চিনবেন না আপনি। চাচাকে কেন চিনবেন? হয়তো বাবাকে চেনার কথা, মাকে চেনার কথা, চাচাকে কেন? কারণ চাচা আমার কাছে আমি হারায় যাওয়ার মানে কয়েক উম, এক বছর বা কয়েক মাস আগে উনি আমাকে দেখে গেছে, মানে আমার চাচা এসে দেখে যাইতো শুধু। ওই জন্য ওনার চেহারাটা আপনার মনে আছে, হ্যাঁ, মানে রাইট? ঝাপসা ঝাপসা, দুইটা আচ্ছা একটা না। ওই আচ্ছা, যে শুধু ওটুকু মনে আছে যে ওনার চোখ হয়তো বা টেরা ছিল। এই এই জন্যে। হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে আপনার ফ্যামিলি যারা দাবি করেছে অনেকেই এসছেন, আমি চাচাকেই নিয়ে আসবো। দেখেন আপনি কথা বলেন, আর আপনি যেসব হিডেন ক্লুজ এখানে বলেছেন সেগুলো আপনি জিজ্ঞেস করবেন যারা এখানে আছে, যারা আপনাকে পেলে পুষে বড় করছে, তাদেরকেও আমরা নিয়ে আসছি, তাদেরকেও আপনি জিজ্ঞেস করবেন। সেটা দরকার হলে বাইরে গিয়ে আমরা জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নাই। আপনি এক এক করে মেলানোর চেষ্টা করবেন। ওকে, তো সবার আগে আমরা চাচাকে নিয়ে আসবো। জি। কি মনে হচ্ছে? হ্যাঁ, হবে? আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করলে একদম শিওর হয়ে যাব। কি প্রশ্ন করলে শিওর হয়ে যাবেন? মানে উনি আমাকে শেষবার বা তার আগের বার এসে আমাকে বলছিল যে আমি বিয়ে করছি, তুমি চাচিকে দেখবা, নতুন চাচি আছে। তো এসব কথা তো ওনার ভোলার কথা না। আচ্ছা ঠিক আছে, চলেন না দেখি কি বলে। দেখি। আল্লাহ। চাচাকে পাঠাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন তো চেনেন কিনা। বসেন। হ্যাঁ, আমি চিনছি। আপনি আমার রেখে গেছিলেন। দেখো তো মনে করে দেখো তো তোমার যখন আনতে গেলাম তোমার আমি ড্রয়িং রুমে যখন আমাকে বসতে দিলি হ্যাঁ হ্যাঁ আমি তুমি নিচে বসলা হ্যাঁ আমার উপরে বসাইলো তোমার আমি বললাম যে উপরে এসে বসো হ্যাঁ, বলছিলেন তখন আমাকে। তুমি তার দিকে তাকায় রইলে তার যতক্ষণ না বললো তখন তুমি উপরে বসলা না মনে আছে। তারপর আমি যখন ফেরত গেলাম ফেরত আমি সেই গেটের কাছে দাঁড়াইছিলাম, দাঁড়ায় ছিল আপনি তারপরে নেমে গেছেন। ওইখানে আর একটা ছোট একটা মেয়ে ছিল পাশে মনে হয় হ্যাঁ, এসে আমার রাস্তায় দেখা দেখা বেশ কিছু কথা তো বললো তারপরে আবার মনে হয় যে সম্ভবত 1 বছর কি 13 বছর পরে আবার আসছিলাম আপনি নাম্বার দিয়ে গেছিলেন। একটা সিটিসেল নম্বর দিয়ে গেছিলাম বলছিলাম যে আমার এই নম্বরে যোগাযোগ করবেন তারপরে আর কোনো পাইনি কে তারপর আবার আসছিলাম তারপর মনে হয় কি 1-2 বছর পরে আসছিলাম আসার পরে তাদেরকে আমি পাইনি কে ওই ওখানে পাইনি তাদেরকে হ্যাঁ, ওনারা চলে গেছে। দেখেন, আম, চাচা না হলেও সমস্যা নাই, কিন্তু না, উনি আমি চিনছি। দেখলাম আমরা আরো অনেক চাচা নিয়ে আপনি আসবো আপনার বলেন কাছে। তো, আপনি বিয়ে করছেন অনেক পরে না? আমি আমি তোমার আমার বিয়ের পরে যে আশ্বাস পাইলাম না তখন আমার বিয়ের দাওয়াত নেওয়ার জন্য আসছিলাম তখন আপনি কি একবার বলছিলেন যে আমি বিয়ে করছি, তোমার নতুন চাচি আছে, দেখবা কিনা, এরকম কিছু ওটা বলছিলেন? আলোচনা হয়েছিল মানে হ্যাঁ, আমাকে ঠিকঠাক বলছিলেন। হয়েছিল আপনি কোন ফেস দেখে চিনছেন নাকি? হ্যাঁ। উনি এরকমই ছিল, দাড়ি ছিল? না, আমার ফেসটা খুব তখন একটা পরিবর্তন হয় নাই কিন্তু পরিবর্তন আমার হয় নাই। আমার বাড়িটা খুব পরিবর্তন হয়ে গেছে আচ্ছা ওনার স্বাস্থ্য অনেক বেশি ছিল আচ্ছা। অনেক শুকিয়ে গেছে যখন ভাতিজিকে হারাইছিলেন তখন ভাতিজি দেখতে কিরকম ছিল? ছোট এতটুকু? তখন তো তো আকারে ছোট। খুব একটা বড় না সম্ভবত এরকম 5 থেকে 6 বছর বয়স হবে আচ্ছা, তখন কত সালের ঘটনা? কান পাকা ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান পাকা ছিল ঠিক আছে। আমার কানে এখন একটু সমস্যা আছে, আমি এই কানে শুনি না। আর কি সমস্যা আছে এটা জিজ্ঞেস করুন। এটা আমার, আমি ফ্যামিলি যে জানে এটা আমার মনে নাই। এখনো আমার একটু কান ঠান্ডা পাকা লাগলে ছিল। কান দিয়ে ইয়ে কান পড়ে। খোঁজ পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি এটা যখন ডাক্তার দেখাইছি, কিন্তু এখনো ঠান্ডা লাগলে আমার কান দিয়ে পানি বের হয়। আমার হাজবেন্ড তো জানে। শ্বাসকষ্টের সমস্যা ছিল এজমার একটা সমস্যা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমি ওনার এক নজর দেখেই চিনতে পারছি। বললাম না, আমার ঝাপসা ঝাপসা ছিল, এখন ওনার দেখে আমি শিওর হয়ে গেছি। আমি একদম শিওর হয়ে গেছি ওনার দেখে।
আমি ওনাদেরকে কতবার গেছি, ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার চাচার নাম্বার দেন, আমার চাচা চোখ কি একটু টেরা ছিল না, আমি বারবার বলতেছি, উনি বলে কি আমি জানি না, আমি চেহারার দিকে তাকাইনি। আমি ওদেরকে অনেক খুঁজছি, যাদেরকে অনেক খুঁজছি, ওদের পাইনি, কোথায় পাইনি। তারপরে 1 বছর আগে যে আমার ভাই ভাতিজা আসছে, 1 বছর ধরে আলোচনা হইতেছে যে এখন তো মোবাইলের যুগ, আধুনিক যুগ, এখন তো ডিজিটাল যুগ, এখন আমরা চেষ্টা করি, আচ্ছা অনেক চেষ্টা করছি, পাই নাই। আচ্ছা, এখন হয়তো বা অনেক যদি আমরা ফেসবুকে যদি বিভিন্ন স্ট্যাটাস দিই, তাহলে হয়তো দেখি পাইতে পারি। পেতে পারি। ওই 1 বছর আগে মোবাইল স্ট্যাটাস দিছিল, ওইটা ওই যে আমার প্রতিবেশী জুয়েল, ও দেখছিল। ওই এটার মূল জিনিসটাই। আপনি কোন মসজিদের ইমামতি করতেন? ওইখানে ওই যে, মূলত ওটা কাগজ কলমে জলা মসজিদ না, আচ্ছা। তো আঞ্চলিক সবাই বলতো। ওই মসজিদের পাশে হলো বিশ্বনাথ চৌরাস্তা মসজিদ, মসজিদের নাম যে জোলা মানে কি কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী? ওটা হলো আমরা ওই জোলা, ওই যে আহলে হাদিস মসজিদ, এদেরকে জোলা বলে সাধারণত। ওইখানে ভাবে বলা হয়েছে জোলা মসজিদ। ওই মসজিদে আপনি ইমামতি করতেন? ওই মসজিদ পাশের মসজিদ ইমামতি করতেন? ওনারা বলছে আপনি ওই মসজিদে। ওরা ওই জায়গার মানে ওই মসজিদটাতেও মানে আগে পড়ছে মসজিদটা, ওইটা হলো আমি যে ছিলাম ওই মসজিদ একটু পরে, ওনারা হয়তো বলতে পারেন এই কে। আপনি যেহেতু ওনাকে চিনছেন, তো ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে না চিনলেও এগুলো আপনার আত্মীয়। প্রথম কথা হচ্ছে আমি ওনারা চিনছি, আমি বললাম না যে বাপরে উনি দেখলে চিনবেন, আসলেই হবে। বাবারা দেখলে চিনবেন। আমার বাবা একবার টাঙ্গাইল এসে আমাকে দেখে গেছে, আমার টাঙ্গাইল বাসায় দেওয়ার পরে। হ্যাঁ, আমার খালি মনে হচ্ছে তখন বাবার মনে বড় বড় মোষ ছিল, দাড়ি ছিল না, শুধু মোষ ছিল, কিন্তু আর চেহারা ওই ছবিটাও একটা ওই সময় একটা ছবি উঠাইয়া রাখছে ওই তোমার বাবা, ওই ছবি আজকে নিয়ে আসতেছিল, কিন্তু ছবিটা নষ্ট হয়ে গেছে, আনতে দিনই ওই সময় স্বাস্থ্য মোটা হয়ে গেছে, যদি ওই ছবি থেকে এলে মনে হয় সমস্যা নাই, বাড়িতে গিয়ে দেখেন, বাড়িতে তো আছে। বাবা একদম মানে জুয়ান ছিল। উনি জানার পরে তো বোধহয় কথাই তো বলতে পারতেছেন। ওনারা জানার পরে কি অবস্থা? আপসেট হয়েছে। ওনার ছেলে আমার মেয়ে কয়টা? দাদি নাই, না, দাদি মারা গেছে। দাদির কাছে আমি প্রশ্ন করতাম। মা মারা গেছে 3 বছর হয়েছে। মানে মা মানে আপনার মা? উনি আমাকে মার কাছ থেকে রেখে দিছে, ওনার কাছে আমার অনেক কথা জিজ্ঞেস করেছিল। ওর মা কোথায়? ওর মার খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? ওর মা খোঁজ পাওয়া যাবে, ওর মামার বাড়ি খোঁজ লাগাইছি, আচ্ছা খোঁজ সংবাদ দেওয়া হয়েছে আচ্ছা যে আমরা সংবাদ পাইছি, ওরকে নিয়ে আসতেছি আমরা, ওর মাকে খবর দেয়। আচ্ছা, কারণ উনি আমার মার কাছ থেকে ওনার আমাকে রেখে দিছিল। সেই মেমোরি আপনি বলছেন? ওই দিনটা আমি এখনো বলতে পারি না, আমাকে কেন রেখে দিছিল, যে ওনারা পালতে পারবে না আমাকে। আমার মা অনেক কান্নাকাটি করছে, অনেকবার এসে এসে ফিরে গেছে, ওনারা আমার একবারও দেয় না আমার মার কাছে। আমি বাসার থেকে বলে আসছি আমার হাজবেন্ড, যদি আমার দাদিকে পাই আমি অনেক প্রশ্ন করবো ওনারে। ওনার হাতে আমি কামড়ও দিছিলাম, এক হাতে, মানে মায়ের কাছে যাওয়ার জন্য? হ্যাঁ, তা উনি আমাকে ছাড়ে নাই। আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু ওনার আমি হাতের এই জায়গায়, কোন হাতের এই জায়গায় জানি আমি কামড় দিছিলাম, জীবনের তাও আমাকে ছাড়ে না। কিছু অসহনীয় মুহূর্ত হয়তো আজকের এই ভিডিওতে উঠে আসবে, বাট আমি চাই না এগুলো আনতে। আমি শাহনাজ, আমি নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে হয়তো বাবা মার মধ্যে সম্পর্কটা শেষ পর্যন্ত টিকে থাকি নাই। সেটাকে আপনি আজকের দিনে বড় করে নাই বা দেখেন, আপনি আপনার পরিবারের সন্ধান পাইছেন, শিকড়ের সন্ধান পাইছেন, এগুলো নাই বা খুঁজলেন। মাকে যদি খুঁজে পান তাহলে অনেক মায়ের কষ্ট মর্যাদা করে দিয়ে। বড় হয়েছি, কারণ কি বাবা মার নাম ছাড়া একটা মানুষ কখনোই কিছুই করতে পারে না। True. আমি এই দেশের নাগরিক কিনা বাবা মার নাম ছাড়া, আমার একটা আপনার NRD জাতীয় কার্ড হয়নি? পরিচয়পত্র লাগবে, সেটার মধ্যে আমি বাবা মার নাম বলতে পারি না। আমি ফেক ঠিকানা, ফেক নাম দিয়ে আইডি করে নিছি, কারণ আমার লাগবে যে কোনো কাজের ক্ষেত্রে। আরেকটা মানুষ যখন প্রশ্ন করে তোমার বাবার নাম কি, মার নাম কি, বাবা মা কি করে, সেটা পরে সাবজেক্ট, নামটাই বলতে পারি না আমি। ভালো কিছু করতে গিয়া জীবনে বড় একটা খারাপ একটা দিক হয়ে গেছে, ভালো কিছু করতে গিয়া মানে আপনার আফসোস লাগতো না যে আপনার হাত ধরেই আসছে এই ছবির কাছে? আসলে এটা আসলে মানে এটা কোনো ভাষায় প্রকাশ করার মতন এখন। হ্যাঁ, কেমন লাগছে? আজকে তো পাইলেন, ভাতিজি মানছে। আমি মনে হয় যে আল্লাহর দরবারে শুকরিয়া শেষ নাই। তারপরে আপনার হাজার। আপনি দিনাজপুরে ছিলেন, দিনাজপুরে কি করতেছিলেন? আমি দিনাজপুর এখন বর্তমানে 7 বছর যাবত ওখানে শহীদ ক্যাডেট স্কুল, সারা বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ আছে শহীদ ক্যাডেট একাডেমি, হ্যাঁ। ওটা আমার একটা ব্রাঞ্চের দায়িত্বে আছেন। কি করেন? হিসাবে আছে। বাহ, মাশাআল্লাহ। তো আপনি খবর পাইছেন এবং যখনই আপনাকে বলছে আপনি বলছেন আপনি আসার জন্য রেডি। জি জি। চলেন, বাইরে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার বাবা, আপনার বড় চাচি, আপনার সৎ মা এবং আরো যারা আমি আছে। ওনাকে সৎ মাকে আমি দেখতে চাই না, কেন ওনার কাছে আমার খারাপ স্মৃতি আছে, আমি ওনাকে দেখতে চাই না। আজকে নিয়ে আসতে চাইছিলাম না আমি, কিন্তু সে আসার জন্য খুব। ওনার কাছে আমি ছিলাম তাই না কতদিন, আমি ওনাকে দেখতে চাই না। তাহলে আপনার না নাই দরকার স্যার,
আসলে কিছু কিছু এই আছে মানুষকে বোঝানো যায় না ভাই, আজকে যখন আমি পাওয়ার ভিডিও পরে দেখলাম, বেশি করে মনে হয়ে গেছে স্মৃতিগুলো। আমি যখন ভিডিও দেখলাম আমার পরিবারকে নিয়ে, মানে মানে দেখার চেয়ে চোখের পানি মুছে শেষ করতে পারিনি, এই অবস্থা ওই সময় গেছে। উনি কি আমার বাবার প্রথম বউ, না, দ্বিতীয় বউ? তো বিটা তুমি কথা বলছো, আমি শিওর সম্ভবত জানতাম না আমার যে স্বপ্ন প্রথম। দ্বিতীয় বউ, এই কথা বলছো। হ্যাঁ, কারণ আমি ওনার এখানে বড় একটা ছেলে দেখছিলাম, আর ওনার কি হয় আমি জানি না। ওনার একটা ছেলে, ওনার আগের আবার একটা বিয়ে ছিল, ও তাহলে ওই ছেলে, বললাম না তারপরে আমার। আবার তোমার একটা ভাই হয়েছে, ও সেই ভাইটা এখন বিদেশ থাকে, সৌদি থাকে। আচ্ছা শাহনাজ, উনি আপনার জন্য যেহেতু আসছে, অপমান করেন না। আপনার মনের অভিব্যক্তি যেটা, সেটা আপনি বলছেন ঘরের মধ্যে, ঠিক আছে। সবই হয়তো দর্শকরা দেখবে, সেগুলো জানার প্রয়োজন আছে। ছোট জীবনে কি মেমোরি নিয়ে আছেন, কি স্মৃতি নিয়ে আছেন, অনেক কষ্টের অনেক কিছুই আছে, সেগুলো আমরা নাই বা ওদিকে যাই, এটাই আমি মনে করি আজকের দিনে। অপমান করেন না, কারণ উনি যেহেতু আসছে, জি জি। আহ, সেই জিনিসগুলো একটু মাথায় রেখেন। আপনার বাবা আপনাকে দেখার জন্য উতালা হয়ে আছে। হ্যাঁ, সো বাবা। কিন্তু আমার চাচা যাদের কাছে দিছিল ওনারা খুবই ভালো, ওনাদের কাছে থাকলে হয়তো বা আমার লাইফটা আরো ভালো হতো। বলতেছিলাম উনি, আসলে ওখানে দেওয়ার উদ্দেশ্য ছিল, ওই মহিলা আমাকে পুরা মেয়ের মতো যত্ন করতো। ওই সময় আসলে আমিও তো ছাত্র মানুষ, লেখাপড়া করতাম। হ্যাঁ, আপনার অনেক অল্প ওই বয়স ছিল সময় তখন। আমার যে ভাইয়েরা ছিল, আমরা 7 ভাই। জি। এই ভাইয়েরা, ভাইদের ঘরে সবার ঘরে 2 জন 3 জন করে 4 জন করে সন্তান। আচ্ছা। ওই সময় আসলে মানুষের জীবনে সত্য কথা বলতে আসলে কিছু না, মানুষের জীবনে এক সময় উত্থান পতন, এখন সবাই স্টাবলিশ হয়ে গেছে। ওই সময় একটু খারাপ অবস্থা ছিল, মানে ভালো কিছু করতে গিয়ে এখন মন্দ হয়ে গেছিল। আসলে যে করে দেওয়া হয়েছিল, আমরা আশা করছিলাম যে এখানে তারা আমাদের সাথে প্রতিশ্রুতি ছিল যে ওকে ওরা লেখাপড়া করাবে, হ্যাঁ, বড় ওনারা করবে, আমাকে মানুষ লেখাপড়া করবে, করাইতো, মাদ্রাসায় একটা ভর্তি করে প্রতিষ্ঠিত দিয়েছে। করবে, এই চুক্তিতেই তাদের সাথে এটা ছিল। তো সেটা করতে গিয়ে একটা হিতে বিপরীত হয়ে গেছে। পৃথিবী বিপরীত হয়ে গেছে। মানে আমার ভুল ছিল, আমি ওখান থেকে চলে আসছি, কিন্তু ওনাকে আমি আব্বু আম্মুই ডাকতাম। বললাম না, ওনাদের নাম আমাকে মুখস্থ করাই দিছে, আমি কারো নাম মুখ জানি না। ওনাদেরকে বাবা মা বলেই জানতাম, ওনারা আমাকে স্কুলেও ভর্তি করে দিত। আপনার বাবাকে আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, আপনার বাবাকে আমি এখানে নিয়ে আসি। একটা পরিবর্তন হয় নাই কে ছোটবেলায়? হ্যাঁ, আমার ছোটবেলার ছবি আছে ওনাদের কাছে। ফেসটা কিন্তু মানে আমি যেটুকু ফেসটা কোনো পরিবর্তন তেমন হয় নাই। ঠিক আছে। ওনাদের কাছে অনেক বছর পরে গেছিলাম, পরে উনিও আমাকে ধরে কান্না শুরু করে দিচ্ছে, বলতেছে তুই তো আগের মতোই চেহারা আছে, খালি বড় হয়ে গেছিস। আপনি এইখানে চলে আসেন, আপনি একটু হালকা বাম দিকে চাপেন, ও বাবা এসে পাশে বসবে। হ্যাঁ হ্যাঁ, বসেন। তো বাবা তো খুব নার্ভাস ফিল করতেছে, একটু সান্ত্বনা দিতে হবে। মানসিকভাবে খুব আর খুব অসুস্থ অনেকদিন যাবত। কি হয়েছে ওনার? অসুস্থ ডক্টর আসছিল, অসুস্থ হইতেছে, ওনাকে চিনবো কিনা আমি জানি না। হইতেছে, সব করে ভালো লাগে। ওনার বাবাকে পাঠাও তো মহিউদ্দিন। যান। চিনতে পারছেন না? না, আমি শুধু চাচাকেই চিনতে পারছি, আমি বাবাকে চিনতে পারিনি। বললাম না, শুকায় গেছে, অর্ধেক স্বাস্থ্য নাই। তখন খুব ছিল। হ্যাঁ, স্বাস্থ্য অনেক এই ছিল, গোপালের ছবি নিয়ে আসতেছিল ভাই, দাড়ি মুখ ছিল অনেক বড় বড়। সেই আমাকে গোপালের একবার ছবি দেখে নিয়ে গেছে, আসতেছিল। সেটাই আমার মনে আছে। আমার বলে যে এখন আমার চিন মানে ওই ছবিটা নিয়ে যায়। কি কাকা, নিজের মেয়ের পাশে বসে আছেন, কিছু বলবেন না আমাদের দর্শকদের জন্য? খুব সহজ সরল মানুষ তো। আসলে উনি আমাকে কয়েকবার দেখে গেছে, দেখে শুধু ওনার চেহারাই মনে আছে, আর কারো চেহারা মনে নেই। আমার বাড়ির থেকে সবাই বলছে যে আমার এই চিনবে, আর করে চিনবে না। কারণ আমার যখন 5 বছর বয়স, তখন উনি আমাকে 2 বা 3 বার এসে দেখে গেছে। আর আমার বাবা আর যখন, ওকে একটু নামে নড়াচড়া হাঁটাচড়া চলাফেরা উনি করছে। কি পরিবারের বড় মেয়ে ছিল? ওনার কি বড়, একবারে বড় সন্তান? জি, কয় ছেলে মেয়ে ওনার টোটাল? ওনার এখন এই পক্ষের হলো একটা ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আর আর ওই পক্ষ ওই মার বড়। বড় ছিল, মানে বড় মেয়ে বলতে উনি। জি, কাকা একটু কথা বলেন আমাদের জন্য। কথা বলতে হবে। মেয়ে যখন, উনি কি কথা বলতে তো পারে, কথা বলতে হবে। মেয়ে যখন হারাই গেল ওই সময় কিছু করছিলেন মেয়ের জন্য? আমার ভাই করছে সব কিছু। আচ্ছা, ভাই করছে।
আপনি খোঁজ টোজ করেন নাই? উনি কি করছিল, মানে থাকে না একটু কষ্ট পাওয়া বা কোনো কিছু করা, মাইকিং টাইকিং করেন? অনেক কিছুই করছে, তাই? অনেক কান্নাকাটি অনেক কিছু করছে। কিন্তু আমাকে দেখতে কখনো আসেন নাই কেন? মানে ওই ঢাকা তো আমি যাতায়াত করছি, ওই জন্য আমার ওখানে নির্বাচন ফিস করছে। এত বছর পরে যখন উনি দেখছে ফার্স্ট ভিডিওটা, যখন সব পরিচয় আসছে, কাকা আপনার কেমন লাগতেছে? উনি কি আপনার মেয়ে? আপনি জাস্ট এটা বলেন, উনি আপনার মেয়ে? আপনার মন থেকে মানতে পারতেছেন? মন থেকে আসতেছে এটা আপনার মেয়ে? মন থেকে আসে? আমার নাকে নাক ফুলটা কে বানায় দিছিল? একটা জিজ্ঞেস গোল করেন তো, একটা আপনার তো নাক অনেকগুলো ফুল ছিল। সিক্রেট ক্লু ছিল, বলেন, জিজ্ঞেস করেন কাকে কি জিজ্ঞেস আমাকে করেন। যখন ঢাকা দিয়ে গেছে না, তখন আগে থেকে বাড়ি থেকে আসার পর থেকে আমার নাকে গোল একটা নাক ফুল ছিল। এটা কি দিছিল, এটা খেলা নাই তো আসার আগে ওটা আমি কইতে পারতাম না। বলতে পারতেছেন না? আচ্ছা, আপনার শরীরে কোনো জায়গায় কাটা দাগ আছে কিনা উনি জানবে কিনা? হ্যাঁ, মানে বাড়িতে থাকতে এইখানে আমার কোনো ভাই হতো বা ঘাস কাটতে যায়, যে এখান থেকে এই পর্যন্ত কাটা ফেলছিল, মানে আমি সামনে দাঁড়ায় আছি। এইটা কি আপনার জানা আছে কাকা? জানা নাই? না। আচ্ছা, আপনার মায়ের মানে ওনার দাদির গলায় বা ওরকম কোনো কিছু কি ছিল এরকম? থাকে না অনেক সময় গলা ফোলা বা ওরকম কোনো কিছু, এরকম কোনো কিছু ছিল, গলগন্ড হওয়া বা টিউমার আপনার দাদি। মায়ের? হ্যাঁ, মা এখানে একটা ঘ্যাগের মতো ছোট আমি ওইটাই আমার হাজবেন্ডকে বলছি যে টিউমার বলে, কিন্তু ঘ্যাগ বলে আমাদের অঞ্চলে। গ্যাগ, ছোট ঘ্যাগ আর কি, বোঝা যায় তো না। বেসিক্যালি গলগন্ড বলে আমরা, ওই আয়োডিনের অভাবে যেটা হয়। আগে গ্রামীণ মহিলাদের এটা অনেক বেশি দেখা যেত। এটা আপনার মায়ের ছিল? সেটাও বলছে সিক্রেট পুলিশ। কালো বা সাদা একটু চুলের কোনো আছে না? লাল আছে একদিকে চুল, হ্যাঁ, যে পিছনে, মানে কেউ দেখলে বলবে যে ওটা মনে হয় কালার করা। জি জি। এটা আপনার আছে? হ্যাঁ আছে, আমার হাজবেন্ড দেখছে, বা আমি কয়েকবার চুল স্ট্রেট করতে গেছি তখন ওনারা দেখা বলছে চুল লাল। মায়ের পাইছেন? মায়ের জামাই আছে, মায়ের পোলাও আছে, নাতিও পাইছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে? কিন্তু আমার কষ্ট লাগতেছে, আমি ওনাকে চিনতে পারতেছি না। চিনবেন, সময় নিয়ে চিনবেন। আমার আব্বার স্বাস্থ্য অর্ধেক স্বাস্থ্য নাই। কিন্তু ওনার চেহারা আমার একদম একদম মনে আছে, মানে আমি ওনারে প্রথম নজরে দেখে চিনা ফেলছি, কারণ ওনাকে আমি অনেকবার দেখছি। বললো না, শেষবার যখন উনি চলে যেতেছে, আমি সিঁড়ির দরজার কাছে দাঁড়াইছিলাম, উনি নাইমা চলে যেতেছে, বলতেছে আমি তোমাকে নিয়ে যাবো এসে আরেকবার। তাহলে আপনি আমাদেরকে লাস্ট স্টেটমেন্ট দেন যে এটা আপনার পরিবার কিনা। শাহনাজ, আপনি যে পরিবারের খোঁজ করতেছিলেন হ্যাঁ, এনারাই কিনা? আমি আর কাউরে চিনি না, আমি ওনাকে চিনি। উনি আমাকে যেটা বলবে যেটা তোমার পরিবার, ওটাই আমার পরিবার। কারণ আমি ওনাকে, আমার চাচাকে আমি একদম চিনতে পারছি। আমার কোনো আপনি জায়গায় পরিচয় করে দিয়েন, বাইরে যখন আমি নিব তখন পরিচয় করে দিয়েন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আরেকটা ভিডিও আমাদের সফল উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। তবে আমি তারপরেও বলি, এখনো আপনি বলতে পারেন যদি আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে। না না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমরা চতুর্থ ধাপ কমপ্লিট করলাম, এবার আমরা ওদের সবার সাথে সবার মিলিয়ে দিব। এরপরে ওরা সিদ্ধান্ত নিবে ওরা কোথায় যাবে কি যাবে না, টাঙ্গাইলের কোথায় আছে। টাঙ্গাইলের কাছাকাছি থাকে ও? জি। আমি কোথায় থাকেন বলেন? মির্জাপুর আছি, টাঙ্গাইল মির্জাপুর। ক্যাডেট কলেজের পাশে। একদম আপনার বাড়ির কাছাকাছি আছে, পাশেরও মানে এই বেশি দূরত্ব না আর কি। দেয়ালের এই উপর। 1 তারিখে গেছি আমরা। কত বছর পরে হলো পরিবারের সাথে দেখা যদি হয়? আপনার বর্তমান বয়স কত হতে পারে? অনেক পরে, এখন বর্তমান বয়স ওনারা বলতে পারবে। আমার জানা মতে 25 থেকে 26 হবে। এটাই আমি বলছি যে এরকমই। তার মানে 20 বছর পরে ফ্যামিলি পাইলো। ওই 20 বছর যে ক্লিয়ার, 5 বছর 20 বছর 25 বছর যখন আমি তখন আমার বিয়ের সময় আমি ওকে করছি আপনি বিয়ে করছেন কত সালে? 1 সালে। 2001 সালে। তার মানে 19 বছর, এই মাসেই 20 বছর, করছি, 20 এই বছর, মাসেই। 20 বছর, 20 বছর কাটায় কাটায় 20 বছর। উনি আমাকে এসে বলছে যে তোমার নতুন চাচিকে দেখাইতে তোমায় নিয়ে যাব। আপনি তাহলে বলেন, আপনার দর্শকদের কিছু বলার আছে যারা আপনার ভিডিও এভাবে শেয়ার করছে, বা কিছু যদি বলার থাকে যারা। তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি মানে মানতেই পারতেছিলাম না যে পাওয়া যাবে, কারণ নাম জানি না। আর এই যুগে সবাই ফেসবুক চালায়, কিন্তু আমার চাচা চালাই কিনা, কারণ উনাকে আমার খোঁজা দরকার ছিল, যে উনিকে পাওয়া গেলে আমার সব সঠিক, আর কোনো কাউকেই লাগবে আপনি না। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যে গ্রামের ঠিকানা বলছেন সেই গ্রামে আপনার ফ্যামিলি ছিল না, গ্রামে চেয়ারম্যান পাঠানো হয়েছে, মেম্বার পাঠানো হয়েছে, কিন্তু ওরা গিয়ে ওখানে পায় নাই। আপনার এই বল্লা গ্রামে আপনার বাপ যাইতো গিয়ে কাজ করার জন্য, উনি বিস্কিটের ফ্যাক্টরিতে কাজ করতো এই বল্লা গ্রামে। আর আপনাদের গ্রামের নাম হচ্ছে হলো কি জানি বলেন? জিগাতলা। জিগাতলা। জিগাতলা আর জেলা ভুয়াপুর। ভুয়াপুর, টাঙ্গাইল ভুয়াপুর। জি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ঠিকানা। আপনি কালীহাতি হচ্ছে বল্লা গ্রাম, কালীহাতির মধ্যে পড়ছে, তাই না? পাশের উপজেলা। পাশে উপজেলা। তো মজার বিষয় হচ্ছে যে ওনার এক আত্মীয় যিনি হচ্ছে আর্মিতে আছেন মিশনে, উনি এই ভিডিওটা দেখছেন, দেখে হচ্ছে আমাদের যে ভলেন্টিয়ার, অফিসিয়াল ভলেন্টিয়ার আরিফ, তাকে ইনবক্স করছে, রেগুলার দেখে। হ্যাঁ, এই যে দেখে ইনবক্স করছে, তারপরে হচ্ছে ওনার সাথে কথা বলে আমাদের পাশের বাড়ি, পাশেই গ্রামে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের এটা নিয়ে 49টা আপনাকে ভিডিও অনেক সব। ধন্যবাদ। মানে আমি আল্লাহর কাছে আপনার জন্য অনেক দোয়া করবো। আমার আমি যখন অনেক কি চেষ্টা বলবো? করে পাই নাই,
তখন শুধু আমরা পরিবার থেকে এটাই দোয়া করছি ওর জন্য যে আল্লাহ তুমি ওর যেখানে রাখো ওকে তুমি শান্তিতে রেখো। মানে আমরা তো আশা ছেড়েই দিলাম। যাক এখন আলহামদুলিল্লাহ। পাওয়ার পরে যেমন আল্লাহর দরবারে শুকরিয়ার শেষ নাই, এটি আল্লাহর কাছে সবচেয়ে কৃতজ্ঞতা। পাশাপাশি আপনার প্রতি আল্লাহ আপনাকে এই কাজের বিনিময়ে আমাকে না, আমার পুরা টিম যারা আমার শেয়ার করছে সবার জন্য দোয়া আমি করবেন। ধন্যবাদ জানাই। জি জি আল্লাহ আলহামদুলিল্লাহ। তাআলার পক্ষ থেকে আপনাদের যা যা দান করুন। জি আলহামদুলিল্লাহ। চলেন এবার বাকি যারা আছে তাদের সঙ্গে আমাদের কথা বলে দিই। হ্যাঁ, আসেন। আপনি পরিচয় করে দেন। শানা, এটা হলো তোমার ফাতমা। আর ওই যে এটা হলো যে তোমার রায়হান ভাই, ওই যে আমার যে ভাই তোমারটা গাড়িতে আছে, ওর মা হইলে তোমার বড় চাচি চাচি। আমাদের বাড়ির পাশে যে ওই পাশে তোমার ওই চাচি। আমি খালি ওনারে চিনছি আর ওনার কাছে ছিল না? আচ্ছা কিছু তো ইতিহাস তো মনে করে দিয়ে দেখো পারো কিনা। তুমি যে ছোট ছিলে ওই সময় মানে আমাদের বাড়ি ছিল, আমরা সাইড বাড়ি ছিলাম আব্দুল্লাহ এরশাদ বেল্লাল, এই নামগুলো তুমি বলতে পারো। আর তোমার নাম মনে আর আছে? আমাদের যে পুরান বাড়ি ছিল ওইখানে দুই পাগ পুকুরের মাঝখানে একটা রাস্তা ছিল, বুঝছো, পাশে দুইটা পুকুর ছিল। দিক দিয়ে পুরান বাড়ি। আর আমাদের বাড়িতে একটু কূপ ছিল, পাশের বাড়িতে কূপ ছিল, পুকুরের উপরে একটা নারিকেল গাছ ছিল। দেখো তুমি মনে করতে পারো। ও আমাকে স্যার আর কাউকে কিছু বলতো বাইরে ছিল। আমার কোনো কিছুই মনে নেই, খালি ওনারই মনে আছে। আর উনি তুমি যখন যে এসে এসে তুমি যে বলতেছে, যে বাড়ির কথা বলছো, যে যে বাড়িতে একটা টিউবওয়েল পাওয়ার একটা ঘর, ওটা হলো কাকির বাড়ি টাঙ্গাইলে। তুমি আমাদের কাছ থেকে যখন মার কাছ থেকে নিয়ে যায় কাকি তোমাকে, তখন ওই বাড়িতে প্রথম নিয়ে গেছিল। ওনার বাড়ির কথা আমার একদম মনে আছে। করলার ক্ষেত ছিল। আসুন, আপনি আসুন। অনেক করলার গাছ। আচ্ছা, আপনাদেরকে একটু পরিচয় করে দেই। আমি না, উনি পরিচয় করে দেয়। বলেন আপনার কে? আমার husband, এটা আমার ছেলে। আলহামদুলিল্লাহ। উনি চিনছে, ওনার চাচাকে চিনছে, তো সেই অর্থে আপনার আত্মীয় আর কি। হুম। আমার এখানে অনেক বাচ্চা আসে, হ্যাঁ আসেই আর কি, কিন্তু এর মতো শান্ত আমি পাই নাই কাউরে আজ পর্যন্ত। মাশাআল্লাহ। তোমার নাকি আর তোমার মাথায় কিছু জায়গায় লাল চুল আছে, লাল চুল। এদিকে লাল চুল বাম আছে। পাশে বাম পাশে বাম পাশে লাল চুল ছিল। বাম পাশে লাল চুল ছিল। আর তোমার ছোটকালে কান পাকতো। হ্যাঁ, কোন আছে? ছোটকালে কান পাকতো এবং কি প্রচুর শ্বাসকষ্ট হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আসলে এমন এক সময় তোমারে পাইছি। আজ থেকে 1 বছর আগে আমি টেটে আসছিলাম ফেসবুকে। মা সব সময় তোমার কাছে এগুলো যত্ন করে রেখে দিয়েছে। এখনো তো খুব কাঁদে বিদে আমি এক সময় এটা টেটে দিয়েছিলাম। না ছিল গো। ওনারে আমি খুবই চাইছি, উনি বাইচা থাকলে আসি হ্যাঁ। খুব ভালো হতো। কারণ আচ্ছা। উনি আমার মার কাছ থেকে রাইখা দিয়েছিল। কারণ আজকে যখন থেকে এই সন্ধানটা পাইছি ওই সময় থেকে বাড়িতে বিশেষ বেরোনো করবো, আপনার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, ওনার মার সাথে দেখা করাই দিন, জন্মদাতা মা, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই দেখা করে দিন। আর আমাদের কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিস গুলো পূরণ করে ফেলো, আমি শেষ করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওনারা কিছু পেপারে সাইন করবে, এটাই হচ্ছে ফর্মালিটিস, যে ওনারা বুঝে পাইলো। এবং আমি লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হলো যে যারা আপনারা ভিডিওটা শেয়ার করেছিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, আল্লাহ চাইলে আমাদের যে 31তম ভিডিও, সেই 31তম ভিডিওটা দ্রুত আমরা আপডেট করে ফেলতে চাই, এবং ঝর্ণার ব্যাপারেও আমরা যেন খুব শীঘ্রই আপনাদেরকে ভালো কোনো তথ্য, ভালো কোনো নিউজ, ভালো একটা গেট টুগেদার উপহার দিতে পারি, সেই দোয়াটা করবেন। সো আপনারা ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। সবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আমাদেরকে এত ভালো একটা কাজ করার সুযোগ দিয়েছেন। শুধু এতটুকুই বলার আছে, যারা আমরা সবাই মিলে কাজটা করছি তাদের মানব জীবনের সেরা কাজ। তো আলহামদুলিল্লাহ, আমরা যেন নির্ভুলভাবে কাজটা করে যেতে পারি। এবং সবার প্রতি আমার বিশেষ অনুরোধ যে কি পরিমাণ ট্রান্সপারেন্সি আমরা মেনশিওর করি এখানে, সেটা আপনারা এই ভিডিও, আপডেট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আপনাদের সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, আমাদের এই কাজে আপনারা সহযোগিতা করবেন এবং যেভাবে কাজটি হচ্ছে সেভাবেই যেন আমরা করতে পারি, এবং এর মধ্যে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সে বিষয়ে সহযোগিতা করবেন। অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।